আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সাভার থেকে চলে এসেছি। প্রায় 8 দিনের মতো সাভার থেকেছি, আর বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে আসতে খুবই সমস্যা হয়েছে। আর এটা হচ্ছে আমার ননাসের গাছের নিচের গাছের পেয়ারা। এটা হচ্ছে পেয়ারার মাঝখানে কিন্তু অনেকটাই লাল, আর মাশাআল্লাহ অনেক মিষ্টি খেতে। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে, এখন হচ্ছে বিকালবেলা। তো ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে, এখন কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে বাদাম পেয়ে গেলাম। আর এই বাদামটা হচ্ছে আমার মামির বোনের বাসা হচ্ছে বান্দরবন, সেখান থেকে এনেছে তারা। এনে হচ্ছে আমার মামিকে দিয়েছে। আর আমি বেড়াতে গিয়েছিলাম মামিদের বাসায়, ওখানে মামি আবার আমাকে খেতে দিয়েছে। কিন্তু কি বলেন, ইউসুফের বাবার জন্য খুবই মায়া লাগে, যার কারণে বাদামগুলো আমি নিয়ে এসেছিলাম আর অনেকদিন যাবত রেখে দিয়েছিলাম, তাই ভাজতে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি রান্না করব আজকে পাবদা মাছ ভাজা আর হচ্ছে ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমাদের কিন্তু সিলিন্ডার গ্যাস, তারপরে হচ্ছে এখন লাকড়িও নেই যে মাটির চুলা রান্না করব। আর সিলিন্ডার শেষ হয়ে গেলে তো বুঝিনি, সিলিন্ডারের অনেক দাম। তো ভিজিয়ে নিলাম, দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন, ইউসুফের বাবা মাছ ধুয়ে রান্না করেছিল, মানে আমি একা সাবার গিয়ে থেকে আসলাম। ইউসুফের বাবা কিন্তু বাসায় ছিল। আর বুঝতেই তো পারছেন, ছেলে মানুষ একা বাসায় থাকলে কি করে, এই যে বেসিংয়ের এই অবস্থা। যাই হোক, আর এই যে 3 পিস মাছ ছিল ফ্রিজে, আর এই 3 পিস আমি ভাজবো। এদিক দিয়ে হচ্ছে আমার কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে। আর ভাবলাম যে একটু সময় লাগছে আর কি ভাজতে। তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, অনেক জামা কাপড় হচ্ছে নোংরা হয়ে গেছে, সেগুলো হচ্ছে আমি ধুয়ে দিব, তাই হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। মানে যেগুলো হচ্ছে ময়লা কাপড় সেগুলো বালতির মধ্যে আমি নিচ্ছিলাম। আর বৃষ্টির জন্য তো কি বলবো, বৃষ্টির জন্য জামা কাপড় তো শুকাতেই যাচ্ছে না। আর পাশে যে শুয়ে আছে কিছু মনে করবেন না, আমার বিয়ের পর থেকে তাকে আমি দেখছি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় সব সময়। তাকে হচ্ছে আমি চেঞ্জ করাতে পারছি না, মানে এই বদ অভ্যাসটা আমি তাকে ফিরাতে পারছি না। অনেক চেষ্টা করেছি, কিছু করার নেই, কিছু মনে করবেন না। তো বিছানা টিছানা আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে ঝাড়ুটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন কিনেছি। শলার ঝাড়ু ছিল, শলার ঝাড়ু ইউসুফ কিন্তু ভেঙে ফেলে, যার জন্য প্লাস্টিকের ঝাড়ু এনেছি। এখন দেখি ইউসুফ এটা কিভাবে ভাঙে। আর ইউসুফ দাঁত ব্রাশ করছিল। আর এই যে দেখুন কতগুলা জামা কাপড় হয়েছে, এগুলো ধুইতে গেলে কিন্তু আমি অসুস্থ হয়ে যাব। আর কিভাবে কোথায় শুকাবো জানি না, বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। তো আমি ঘর বাড়ি মোটামুটি হচ্ছে গুছিয়ে নিয়েছি, এবার ঝাড়ু দিয়ে নেব। আর আমার ঘরে অনেক বালু পড়ে, কারণ হচ্ছে প্লাস্টার ওইরকমভাবে করা হয়নি আর আসলে, মানে আনকমপ্লিট, বুঝতেই পারছেন। জানালার হচ্ছে গ্লাস নেই, ঠাই নেই। আর চারপাশ থেকেই হচ্ছে বালু পড়ে, যার কারণে ঘর বাড়ি নোংরা হয়ে যায়। আর ইউসুফ তো নোংরা করার জন্য আছেই। যাদের বাসায় ছোট বাবু আছে তারাই বুঝতে পারবেন যে সারাদিনই হচ্ছে যদি আপনি ঘর পরিষ্কার করেন, তারপরও ঘর কিন্তু নোংরা হয়ে যায়। মানে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করবেন, আর আপনার বেবি হচ্ছে 5 মিনিটের মধ্যে সব ঘরটর সব মানে নোংরা করে ফেলে। তো এই তো আমার ঘর বাড়ি পরিষ্কার করা প্রায় শেষ। তারপরে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছিলাম। আর ঘরটা মুছে হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করে নেব আর কি। তো এদিকে দেখি বাদাম ভাজা হয়ে গেছে, ভাবলাম বাদামটা নামিয়ে তারপরে হচ্ছে বাদাম খেয়ে বাকি কাজগুলো করি। আর এদিকে ইউসুফের বাবা দেখেন অর্ধেক বাদাম খেয়ে ফেলেছে, মানে বড় বড় যে বাদামগুলো ছিল সেগুলো হচ্ছে তুলে তুলে নিয়ে খেয়ে ফেলেছে। তো বাদাম নামিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেব। আর এই যে বাদামটা আমি ভেঙে দেখাচ্ছি, আর আমি হাত দিয়ে ভাঙতে পারছি না, কারণ ক্যামেরা ধরেছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে হচ্ছে বাদাম ভাঙছিলাম। তো আমি কামড় দিয়ে বাদামটা ভেঙে নিলাম। আর কি বলবো, এতটা বাজে খেতে লাগছে আসলে। অনেকদিন হয়তো ঘরে বাদামটা ছিল, মানে বাদামগুলো ঘরে পড়েছিল, ওই জন্য, আর না হয় বেশি ভাজা হয়ে গেছে ওই জন্য, মানে এত বাজে। তারপর চেষ্টা করতেছিলাম কষ্ট করে খাওয়ার জন্য, এত কষ্ট করে গ্যাস পুড়িয়ে রান্না করেছে, কিন্তু কি বলেন তো, খাওয়াই যাচ্ছিল না। তারপরও বারবার ট্রাই করছিলাম খাওয়ার। তারপরে দেখি ইউসুফের বাবা হচ্ছে পুরি এনেছে ডাল দিয়ে, আর বাইরে বৃষ্টি, গরম গরম পুরি ডাল খেতে তো ভালোই লাগে। তো হচ্ছে ডাল আর পুরি খেয়ে নিলাম। আর হচ্ছে আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে, বা আপনারা কিভাবে জামা কাপড় শুকাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার লং ভিডিও দিতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম, হয় ব্যস্ত, না হয় অসুস্থ, একটার পর একটা আমার আছে। যাই হোক,
তো ভাত রান্না করার পরে এই যে আমি ডালটা রান্না করে নিয়েছি। এই যে একটু ঘন রেখেছি ডালটা, মানে পাতলাও না একদম ঘনও না, মোটামুটি। তো এখন হচ্ছে আমি মাছ ভাজাটা বসিয়ে দিব। আর পাবদা মাছ ভাজলে কিন্তু খুব ভালো লাগে। আর মাছ ভাজার সাথে ডাল কি বলবো, একদম জমে যায় কিন্তু গরম ভাতের সাথে, তাই না? তো রাত হয়ে গেছে এখন আর কি, তাড়াহুড়ো করে কি রান্না করব, এই জন্য আমি ডাল রান্না করছি আর হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইটা দেখে কিছু মনে করবেন না আপনারা, আমার শাশুড়ি কিন্তু মাটির চুলা রান্না করতে এক সময়, তো তার হাতেও সমস্যা ছিল, যার কারণে ভালো করে পরিষ্কার না করা হয়তো এরকম কালো হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও